আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন। আমি বলেছিলাম যে তারেক রহমান নাও আসতে পারে, এখন আমার কথাটাই সঠিক হয়েছে, তারেক রহমান দেশে আসবে না। এবং আমি বলতেছি এই যে ওসমান হাদি মরার বিষয়টা, ওসমান হাদিকে যে মারছে যারা, মারার আগে মির্জা আব্বাসের সাথে তার মনোমালিন্য, তারপরে এটা গ্যাঞ্জামের সৃষ্টি হয়েছে। আর একটা কথা কি, ভারতের সাথে বিএমপির সাথে খুব ভালো একটা সম্পর্ক রয়ের সাথে। আর বিএমপি বা ভারতীয় দালাল যারা আছে এদেরকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। ভারতের গোলাম হইয়া বাংলাদেশের মানুষ আর বাঁচবে না। বাংলাদেশের মানুষ তারা নিজেরা বাঁচতে জানে, তারা যুদ্ধ করে এদেশকে রক্ষা করছে, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ করব। যারা ভয় পান যে ভারত অনেক বড় রাষ্ট্র, আমাকে মনে হয় মারিয়ে ফেলাইব, এই ভুল ধারণা ফালাই দেন। আর নিজের প্রতি সাহস যোগান, দেশকে ভালোবাসতে শিখেন, দেশের প্রতি আবেগ তৈরি করেন। আবেগ আর মায়া দেশের প্রতি ভালোবাসা না তৈরি করলে আপনি দেশে থাকার যোগ্য না। যে দেশের মাটিকে রক্ষা করতে পারবে না, সে এ দেশে থাকার প্রয়োজন নাই তাদের। তারা যদি ভারতের সাথে হাত মিলিয়ে থাকতে চায়, দরকার নাই, এরকমের লোকের দরকার নাই। আর আমাদের সাহসী ভাইদেরকে হত্যা করে এরকমের কাপুরুষদের দরকার নাই। আর এখনও ওসমান হাদির খুনিদের এখনও কেন বিচার হয়নি সেইটা বলেন। আইনের লোকেরা কি করেন আপনারা?